শিলিগুড়ির বিধান মার্কেটে বিধ্বংসী আগুন লেগেছে। দেখুন আগুনের শিখা দেখা যাচ্ছে, এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। 4টে ইঞ্জিন দমকলের এই মুহূর্তে আগুন নেভানোর চেষ্টা করছেন। পার্থ রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। পার্থ, কি পরিস্থিতি এখন দেখাও। দেখো, তোমাকে জানিয়ে রাখি যে আজ 40 মিনিটের বেশি, প্রায় 45 মিনিট অতিক্রান্ত হচ্ছে, এখনো কিন্তু আগুন অ্যারেস্ট করতে পারেনি দমকল কর্মীরা। প্রায় 4টি ইঞ্জিন এসছে, যেটা ব্যবসায়ী সমিতির অভিযোগ যে দমকলে 2টি ইঞ্জিন প্রথমে এলো, সেখানে কিন্তু জল ছিল না। স্বাভাবিকভাবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, একের পর এক অন্তত 8 থেকে 9টি দোকান এখনো পর্যন্ত কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। যেই ছবি এই মুহূর্তে হচ্ছে একটা ইলেকট্রিক সরঞ্জামের দোকান, সেই ইলেকট্রিক সরঞ্জামের দোকান কিন্তু দাউ দাউ করে জ্বলছে, এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি। ব্যবসায়ীদের যে অভিযোগ, বিধান মার্কেট নিয়ে বহু প্ল্যান করেছে প্রশাসনিক কর্তারা, এসডিডি থেকে শুরু করে শিলিগুড়ি পুরসভা, কিন্তু কোনো প্ল্যান বাস্তবায়িত না হয় আজ এই পুজোর আগে ভুক্ত হচ্ছে এই শিলিগুড়ি বিধান মার্কেটকে। ব্যবসায়ীদের চোখে মুখে জল, কেননা সামনে এই পুজোর আগে একের দিকে যেমন ইলেকট্রিকের সরঞ্জামের দোকান, সেমনি জামা কাপড়ের দোকান থেকে শুরু করে দশকর্মা ভান্ডার সব ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন শিলিগুড়ি পুরসভার ডেপুটি মেয়র রঞ্জন সরকার। যে কিভাবে আগুনটা হলো, কি জানতে পেরেছেন, এবং ব্যবসায়ীদের যে এটা অভিযোগ যে প্রশাসন কোনো রকম ব্যবস্থা না নেওয়া, তার ফল ভুক্ত হচ্ছে বিধান মার্কেট। অ্যাকচুয়ালি আজকে বাজারটা বন্ধই ছিল সকালবেলায়, হঠাৎ করেই এখানকার ব্যবসায়ীরা এই ফুলকি দেখতে পায়, ধোঁয়া দেখতে পায়, তারপরেই সবাই হই হই করে তাদের নিজের জিনিসপত্র বের করার চেষ্টা হয়। যে দোকানটা মূলত দেখছেন আগুন লেগেছে, সেটা আমাদের এই মার্কেটের সবচেয়ে বড় কাপড়ের দোকান, এবং প্রচুর স্টক ছিল ভেতরে। এখনই তো বোঝা যাচ্ছে না কি অবস্থায় আগুনটা লেগেছে, তবে দমকল এসছে, 4টে ইঞ্জিন কাজ করছে। আমরা আশা করছি খুব তাড়াতাড়ি কন্ট্রোলের মধ্যে চলে আসবে। দেখুন কিভাবে এসছিল, কি করেছে এ তো বলতে পারবো না। আমাদের এখন মূল কাজ হচ্ছে আগুনটাকে নেভানো, মানুষের ব্যবসায়ীদেরকে এখানে রক্ষা করা, এই বাজারটাকে বাঁচানো, পুজোর আগে যাতে বড় ডিজাস্টার না হয়। এটা ভগবানের কাছে প্রার্থনা করি যে কোনো মানুষের হতাহতের কিছু হয়নি, কিন্তু এটা ঠিকই যে একটা বিপুল ক্ষতির মুখে এই ব্যবসায়ীরা। শিলিগুড়ির ডেপুটি মেয়র তিনি বলছেন এই মুহূর্তে প্রথম কাজ হচ্ছে আগুন নেভানো। এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। দমকলের 4টি ইঞ্জিন তারা যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছেন, আগুন নেভানোর জন্য চেষ্টা করছেন। 7 থেকে 8টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যাচ্ছে এখনো পর্যন্ত। আজ সকালে আগুন লাগে, প্রায় ঘন্টাখানেক হতে চলল, এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি শিলিগুড়ির বিধান মার্কেটে। অত্যন্ত জনপ্রিয় একটি মার্কেট এই বিধান মার্কেট, এবং এখানকার একটি কাপড়ের দোকান থেকেই আগুন লাগে বলে প্রাথমিকভাবে এখনো জানা যাচ্ছে। পার্থ আমাদের প্রতিনিধি রয়েছেন, সরাসরি কথা বলবো পার্থর সঙ্গে। পার্থ, 4টি ইঞ্জিন কাজ করছিল এবং তুমি যেরকম আমাদের দেখাচ্ছিলে যে প্রথমে একটি কাপড়ের দোকান থেকে সম্ভবত আগুন লেগেছিল, এখন ঠিক কি অবস্থা? দেখো, এখনো কিন্তু প্রায় ঘন্টাখানেক হতে চললো, এখনো কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসেনি। কিভাবে আগুন লেগেছে তা প্রাথমিকভাবে যেটা ব্যবসায়ীরা জানাচ্ছে, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। পুজোর আগে বড় সড়ো ক্ষতির মুখে পড়লো বিধান মার্কেট, এটা কিন্তু বলা যায়, এবং পুরসভা পাশে থাকবে তেমনটা কিন্তু জানে। ব্যবসায়ীদের যেটা অভিযোগ যে একাধিকবার এসডিডি থেকে শুরু করে শিলিগুড়ি পুরসভা একাধিক পদক্ষেপ নিয়েছিল, সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু তা বাস্তবিত না হয় কিন্তু এই সিদ্ধান্ত। এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ, তার সঙ্গে আমরা সরাসরি কথা বলে নেওয়ার চেষ্টা করবো। আমি বাইরে ছিলাম, আমি শুনলাম 9:10 নাগাদ একটা ছোট আগুন লেগেছিল। সেই সময় প্রথমে একটি দমকল এসছিল, পরবর্তীকালে আগুনটা স্প্রেড করেছে, এবং যে আমি যা দেখতে পেলাম আর কি, চ্যানেলের মধ্যে দিয়ে আগুনটা বেরিয়ে যাচ্ছে। ব্যবসায়ীরা অনেক ধরনের কথা বলছে, অভিযোগ করছে, কিন্তু এই মুহূর্তে চেষ্টাটা হচ্ছে যে আগুনটা নিভুক। আমিও চেষ্টা করছি বিএসএফ, আর্মি এদের কাছে যোগাযোগ করার। আমি এমপি সাহেবকেও জানিয়েছি। ফায়ার ব্রিগেড তার সীমিত ক্ষমতা, পরিকাঠামোগত দুর্বলতা প্রকাশ হয়েছে, এই মুহূর্তে এই নিয়ে কথা বলবো না। তবে এখন আমি চাই আগুনটা নিভুক। তার জন্য জেলা প্রশাসনেরও দায়িত্ব, জেলা প্রশাসনের বাইরে যারা আছে তাদের সাথে যোগাযোগ করে দ্রুত এই আগুন নেভানোর ক্ষেত্রে অন্য সহযোগিতা যদি কারো কাছ থেকে দরকার হয় সেই সহযোগিতাটা নেওয়ার। হ্যালো, অর্থাৎ এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি, যেটি শিলিগুড়ির বিধায়ক যেটা বললেন যে শুধু দমকল নয়। আমি বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির সেক্রেটারি, শিলিগুড়ি বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির সেক্রেটারি, তার সঙ্গে সরাসরি কথা বলে নেব যে বিধান মার্কেট ব্যবসায়ী আপনার সেক্রেটারি, এবং এই মুহূর্তে আগুন কিভাবে লাগবে, কি দেখুন আগুনটা কিভাবে লেগেছে আমরা এখনো জানি না, কার দোকান থেকে লেগেছে সেটাও জানি না। তবে এত ভয়াবহ আগুনটা বেড়েছে একমাত্র দমকলের জন্য, এদের গাফিলতির জন্য। কারণ এরা প্রথমে 2টো গাড়ি নিয়ে এসছে,
দুটোটাই খালি, কোনো জল ছিল না এতে। এখন তো আগুন নিয়ন্ত্রণ আসে 1 ঘন্টা বেশি সময় হয়ে গেল। না না, এখন আগুন এখনো চলছে। ওই দেখুন আগুন পুরো জ্বলছে। আবার আগুন, কি করবো, জল নেই, জল নেই। আবার আপনাদের দেখাচ্ছি, আবারও নতুন করে কসমেটিক দোকান, এই কসমেটিকের দোকানে কিন্তু আগুন দেখা যাচ্ছে এবং এই কসমেটিকের দোকান পাশেই কিন্তু রয়েছে আরো কসমেটিকের দোকান এবং দশকর্মা ভান্ডার। একের পর এক দোকান জ্বলছে, এখনো আগুন নিয়ন্ত্রণ আসেনি। কি হবে, এখনো কেন আগুন অ্যারেস্ট করতে পারলো না দমকল কর্মীরা, সেই নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন শিলিগুড়ি বিধান মার্কেটের ব্যবসায়ীরা। শিলিগুড়ি বিধান মার্কেট ব্যবস্থা ছিল যথাযথ। কিছুক্ষণ আগে আমাদের বললেন দমকলের জন্য না, মার্কেটে কোনো অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল না। বারবার করে বিধান মার্কেট ব্যবসায়ী সমিতি বারবার করে তারা এই দাবি জানিয়ে আসছিল যে অন্ততপক্ষে কিছুটা দূরে শিলিগুড়ি বিধান মার্কেটের আশপাশে যেন একটা দমকলের সাব স্টেশন করা হয়। বহুদিনের দাবি, সেই দাবিও বাস্তবায়িত হয়নি। আর তার ফল আজ কিন্তু এই পুজোর আগে ভুক্ত হচ্ছে শিলিগুড়ি বিধান মার্কেট ব্যবসায়ী সমিতিকে। একের পর এক দোকান জ্বলছে, 1 ঘন্টার বেশি সময় হলো, এখনো কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। তাই শিলিগুড়ির বিধায়ক তিনি চেষ্টা করছেন যাতে আধা সামরিক বাহিনী তাদের দমকল যাতে তাদের দমকল কর্মীদের যাতে এখানে নিয়ে আসা হয়, অর্থাৎ এসএসবি, বিএসএফ এদের সঙ্গে যোগাযোগ শুরু করছেন শিলিগুড়ির বিধায়ক, যাতে এই শুধু এই দমকল আরও একটি দমকলের ইঞ্জিন, এই মুহূর্তে দমকলের একটি ইঞ্জিন, আরও একটি ইঞ্জিন ঢুকছে, 4টি ইঞ্জিন কাজ করছিল, আরও একটি ইঞ্জিন আসছে। কিন্তু শিলিগুড়ির বিধান মার্কেটের মতো বড় মার্কেটে কি হবে আগুন, এবং এখনো কেন 1 ঘন্টার বেশি সময় হয়ে গেল, এখনো কেন আগুন নিয়ন্ত্রণে আসেনি, তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। এবং সেই প্রশ্ন শুধু ব্যবসায়ীরা কিন্তু বারবার করে তুলছেন। বহুবার এখানকার ব্যবসায়ীরা দাবি জানিয়ে আসছিল যে সামনে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম, সেখানে অন্ততপক্ষে একটা সাব স্টেশন তৈরি করে দেওয়া হোক, যাতে এই বিধান মার্কেট পাশে রয়েছে হংকং মার্কেট, সেটসিলার মার্কেট, একাধিক মার্কেট। এখনো কিন্তু যে ছবি এই মুহূর্তে আমি দর্শকদের দেখাবো, আমার সহকর্মী অলোক দেখাচ্ছে যে এখনো কিন্তু আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি, দাউ দাউ করে জ্বলছে কিন্তু এখনো আগুন। এবং এই যে দাউ দাউ করে জ্বলছে সেই ছবি এখনো দেখাচ্ছি, এই ছবি এখনো কিন্তু দাউ দাউ করে জ্বলছে আগুন। যেই ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন নিউজ 18 বাংলায়, যে দাউ দাউ করে এখনো কিন্তু আগুন অ্যারেস্ট করেনি। উল্টে যে ছবি এখনো কেন 1 ঘন্টা বেশি সময় হয়ে গেল, দমকলের 4টি ইঞ্জিন কাজ করছে, কিন্তু এখনো কিন্তু আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। উল্টে 1 ঘন্টা বেশি সময় হয়ে গেল, এখনো কিন্তু দাউ দাউ করে জ্বলছে আগুন, এখনো কিন্তু দাউ দাউ করে জ্বলছে আগুন। কি আরো ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে তাহলে পার্থ? একেবারে তাই, আজ যাতে আগুন অন্য দোকানগুলিতে না ছড়িয়ে পড়ে, সেটা যেমন একদিকে প্রাথমিক লক্ষ্য, তেমনি যেসব দোকান এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে, এখনো 1 ঘন্টা বেশি সময় যখন আগুন এখনো অ্যারেস্ট করতে পারেনি, সেই আগুন যাতে দ্রুত অ্যারেস্ট করা যায় সেই চেষ্টাই কিন্তু চালাচ্ছে দমকল কর্মীরা। কিন্তু এখনো কেন আগুন নিয়ন্ত্রণে আসতে পারলো না পুজোর আগে? একদিকে জুতোর দোকান আমরা দেখছি, জুতোর দোকান, কসমেটিকের দোকান, ইলেকট্রিক সরঞ্জামের দোকান, জামা কাপড়ের দোকান, একের পর এক দোকান কিন্তু ভস্মীভূত হয়ে যাচ্ছে। এই বিধান মার্কেটে, শিলিগুড়ির অত্যন্ত পরিচিত মার্কেট, পর্যটকদের অত্যন্ত প্রিয় মার্কেট এই বিধান মার্কেট। পাশেই কিন্তু হংকং মার্কেট রয়েছে, সেটসিলার মার্কেট রয়েছে, একাধিক মার্কেট। সেইখানে কেন দমকলের আগুন নেভানোর জন্য ন্যূনতম ব্যবস্থা থাকবে না, সেই প্রশ্ন কিন্তু বারবার করে উঠছে। ব্যবসায়ী সমিতি যেটা বলছে, তারা বহুবার এই দাবি জানিয়ে আসছে যাতে এই বিধান মার্কেটের অনন্ত দুর্গে শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম, সেখানে যাতে অন্তর্গত সাব স্টেশন তৈরি করে দেওয়া হয় দমকলের, যাতে আগুন নিয়ন্ত্রণ আনা যায়। কিন্তু এখনো পর্যন্ত সেই দাবি তাদের বহু পুরনো দাবি, সেই দাবি। তুমি তো রয়েছেই, তোমার থেকে আরো আমরা আপডেট নিতে থাকবো। এই মুহূর্তে দমকলের 5টা ইঞ্জিন পৌঁছেছে শিলিগুড়ির বিধান মার্কেটে। ভয়াবহ আগুন লেগেছে, প্রায় ঘন্টাখানেক হতে চলল, আগুন এখনো নিয়ন্ত্রণে আনা যায়নি। পর পর দোকান পুড়ে ছাই হয়ে গেছে, দাহ্য বস্তু প্রচুর মজুত রয়েছে এবং তার ফলে বিপদ আরো বাড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম দমকল। আমরা এই খবর নিয়ে ফিরব একটা বিরতির পর, সঙ্গে থাকুন।